দর্শক, আপনারা জানেন দু একদিন ধরে একটা বিষয় খুবই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ওবায়দুল কাদের বহুদিন পর একটি তার ভাষণ আমরা দেখলাম, তার বক্তব্য। তিনি একটি অনলাইন পত্রিকায় কথা বলেছেন। কথাটা হচ্ছে যে ওবায়দুল কাদের নাকি 5ই আগস্টের দিনেও হামলার শিকার হয়েছিলেন। তার বাড়িতে হামলা হয়েছিল, হামলাকারীরা তাদের বাড়ি অ্যাটাক করে, যার ফলে 5 ঘন্টা বাথরুমে আটকাছিলেন স্ত্রী সহ। পরবর্তীতে যখন হামলাকারীরা বাইরে প্রবেশ করে, ওবায়দুল কাদের তাদের সাথে যখন কথা বলেন, ওবায়দুল কাদেরকে দেখে নাকি হামলাকারীরা রাগ কমে যায়। এই ছাত্ররাই নাকি ওবায়দুল কাদেরকে পরে দূরে এক নিরাপদ স্থানে নিয়ে গেছিল। এই যখন অবস্থা, ওবায়দুল কাদের 3 মাস ছিল এদেশেই ছিল, এবং 3 মাসের মধ্যে তিনি ফন্দি এঁটেছিলেন যে অন্য কোনো একটা ইস্যু তৈরি করে এই সরকারের পতন ঘটানো যায় কিনা। এখন তিনি ভারতে অবস্থান করছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটটা তখন ভিন্ন ছিল, যার ফলে তিনি পালিয়ে গেছেন জীবনটা বাঁচানোর জন্য। সেই সাথে বলেছেন তার নিয়মিত ওষুধ খেতে হয়, আর ওষুধ না খেলে তার সমস্যা হবে, তাই তিনি অ্যারেস্ট হননি, পালিয়ে গেছেন সুযোগ বুঝে। ওবায়দুল কাদেরের এই পরিস্থিতি এতটাই যখন, এবং সেই সাথে তিনি ঘোষণা দিয়ে অনেক সময় বলেছেন যে বাংলাদেশের এখনও যে অবস্থা, সেক্ষেত্রে শেখ হাসিনাকে নাকি বাংলাদেশের মানুষ চায় ভোট হলে, সে কথা তিনি উল্লেখ করেছেন। এই যখন পরিস্থিতি, তাহলে ওবায়দুল কাদের সাহেব আসলে কি দেশে আসবেন বা ভবিষ্যতে কি কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বলেন, শুধু ভোটটা হতে দেন, ভোট হলেই দেখবেন বাংলাদেশের মানুষ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। তাদের এই আশা ভরসা, দেখা যাক ভবিষ্যতে কি ঘটে। আর ওবায়দুল কাদের সাহেব তিনি সবসময় বলতেন যে পালিয়ে যাবেন না, অথচ পালিয়ে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি পরিচিত একটা মুখ ছিলেন। ওবায়দুল কাদের সবসময় বিবৃতি বক্তব্য দিয়ে মাতিয়ে রাখতেন, বিরোধী দলের নেতাকর্মীদের সবসময় কটাক্ষ করতেন, তামাশা নিয়ে করে কথা বলতেন। সেই ওবায়দুল কাদের বহুদিন পর মিডিয়াতে কথা বলেছেন, এবং তার পালিয়ে যাওয়ার কথাও আমরা শুনলাম। তো দর্শক, এখন যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আওয়ামী লীগের এই সেক্রেটারি অতিরঞ্জিত কথা সবসময় বলতেন, মিথ্যাচারে ভরা ছিল। ওবায়দুল কাদের সবসময় মিথ্যা কথা বলতেন। প্রত্যেক দিন টিভি সেট খুললে, ইন্টারনেট মোবাইল খুললেই তার তামাশামূলক কথা নিয়ে মানুষ হট্টগোল পাকাতো, আপনারা সবাই জানেন। অনেক কবিতার ছন্দে মিল রেখে কথা বলতেন। তো ওবায়দুল কাদের পালাবো না যে স্লোগান, ভাইরাল স্লোগান ছিল তার, পালিয়েও গেছেন। এখন বিদেশের মাটিতে আছেন, ভারতে। শুনি তিনি নাকি অসুস্থ। মানুষ হিসেবে মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা যে অন্যায়গুলো করেছে বাংলাদেশের মানুষের সাথে, দীর্ঘ 15-16 বছর যেভাবে তারা অন্যায় অত্যাচার, মানুষকে জুলুম নির্যাতনের শিকার করেছে, তারপরও তাদের মধ্যে নেই, অনুশোচনা নেই। কেননা তার যে বক্তব্য শুনলাম, তিনি বলছেন এখনও ভোট হলে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ চায়, এবং তারা যে অবৈধভাবে ক্ষমতায় ছিল সেটাও তারা স্বীকার করতে চায় না, বলে পরিস্থিতিতে সব কিছু গণতান্ত্রিক প্রক্রিয়া করতে হয়। তো ওবায়দুল কাদেরের এই যখন মনোভাব, আসলে দর্শক আপনারা জানেন অন্যায়কারী অনেক সময় স্বীকার করে না, আর ওবায়দুল কাদের তেমনই একজন। তারা বহু অন্যায়ের সাথে জড়িত, কিন্তু দেখুন তাদের লজ্জার তারা মাথা খাইছে। তার যে বক্তব্য শুনলাম, মনে হলো যে আসলে অপরাধ করার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। এত অন্যায়, এত জুলুম, এত অত্যাচার মানুষের সাথে করেছে, তারপরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখলাম না। সবসময় ফোন দিয়ে আসছেন, এদেশকে কীভাবে অরাজকতা, অস্থিতিশীল করা যায়, বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটকে চেঞ্জ করার চেষ্টা করছেন। একটা কথা বলতে চাই, সবার আগে আমাদের দেশ, এদেশের মানুষ সবাই মিলেমিশে দেশের উন্নয়নের কাজ হবে, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সকল শ্রেণীর মানুষ শান্তিতে বসবাস করবে, আমরা এই প্রত্যাশা করি। বাংলাদেশের রাজনীতি অনেক সময় কলুষিত করেছে দেশের মানুষের জীবনযাত্রাকে, সেগুলো যেন আর কখনো ফিরে না আসে। শান্তিতে থাকুক আমাদের দেশের মানুষগুলো, এই প্রত্যাশা করি সব সময়। আল্লাহ আমাদের সকলকে শান্তিতে বসবাস করার শক্তি সামর্থ্য দান করুন। ভালো থাকবেন সব সময়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন এসেছেন। আল্লাহ হাফেজ।